নমস্কার বন্ধুরা, আমি সুবল। আর আপনারা দেখছেন এডুটেক সিজন। এখানে আমরা নিয়মিত কম্পিউটার কোর্সের উপরে ট্রেনিং দিয়ে থাকি এবং সেই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। চলুন শুরু করা যাক আজকের টপিক। আমরা চলে এসেছি আজ আবার একটা নতুন টপিক নিয়ে। চলুন শুরু করা যাক আজকের নতুন টপিক। তো আজকে আমরা এই টপিকে যেটা আলোচনা করব তা হলো স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটিতে আমরা প্রত্যেকেই প্রজেক্ট থাকে আমাদের, আর সেখানে প্রজেক্ট জমা দিতে হয়। আর প্রজেক্টের কভার পেজ বা ফ্রন্ট পেজ আমাদের প্রত্যেকেরই তৈরি করতে হয়, যেখানে নাম, স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির নাম, নিজের নাম, রোল নাম্বার, সেকশন, বিভাগ বা প্রজেক্টের বিষয়, এই সকল কিছু আমাদের লিখতে হয়। এই সব কিছু আমাদের ওখানে লিখতে হয়। তো কীভাবে আমরা সেগুলো কভার পেজ বা ফ্রন্ট পেজ তৈরি করব, চলুন শুরু করি। ফার্স্ট আমি এখানে উইন্ডোজ আর প্রেস করলাম, রানে এসে উইনওয়ার্ড টাইপ করে এন্টার, নিউ ডকুমেন্ট সিলেক্ট করলাম। তো প্রথমে আমরা এখানে আসব, একটা বর্ডার দেব, পেজ বর্ডার, ডিজাইন এসে পেজ বর্ডার, আর এখান থেকে একটা আমরা আর্ট থেকে একটা বর্ডার নিয়ে নিলাম। নেওয়ার পরে জাস্ট আমি ওকে করে দিলাম। এবার এখানে আমরা সাপোজ মনে করবো স্কুলের নামে একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি একটা স্কুলের নাম নিচ্ছি, এখান থেকে ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে আমরা এখান থেকে চলে আসবো ওয়ার্ড আর্ট থেকে যে কোনো স্টাইলে আমি একটা সিলেক্ট করলাম। এখানে এটা কেটে আমি আমার ইচ্ছা মতন একটা স্কুলের নাম দিচ্ছি, জয়গাছি। ওকে, এবার দেখব এটাতে আমরা একটা স্টাইল অ্যাপ্লাই করব। এটাতে আমরা একটা ট্রান্সফর্ম দেব। তো সিলেক্ট করলাম, লেখাটা সিলেক্ট করার পরে ওয়ার্ড আর্ট, এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ড আর্ট স্টাইল, এটা সিলেক্ট করার পরে ওয়ার্ড আর্ট স্টাইল গ্রুপে আসবো, তার থেকে টেক্সট এফেক্টে আসবো, এখান থেকে আসবো ট্রান্সফর্ম থেকে আমরা এই ধরনের এই ফলো পাথটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এখান থেকে আমরা এটাকে টেনে দেবো, টেনে নিচের দিকে নামিয়ে দিলাম, শেপটাকে রাউন্ড করে নিলাম। ওকে, হয়ে গেল রাউন্ড। এবার যেটা করতে হবে, এখানে সাপোজ মনে করো এটাকে টেনে একটু আমি সাইড করে দিলাম, এইভাবে এদিকটাও টেনে একটু সাইড করে দেবো। একটু রাউন্ড করলাম নিচের দিকে টেনে। এবার এটাকে আমরা সেট করব, টেক্সট র্যাপিং স্কোয়ার করলাম, এতে কি হবে আমাদের এটা সেটিং করতে সুবিধা হবে। তো টেনে আমি একটু সাইড উপরে তুলে দিলাম। ওকে, তাহলে বুঝতে পারলাম। এবার চলে আসছি আমি নেক্সট, আমরা এখানে নাম বা কোনো আমি স্কুলের একটা এখানে পিকচার ইনসার্ট করতে চাই, একটা পিকচার আনতে চাই, সেক্ষেত্রে আমরা ইনসার্টে আসবো, পিকচার, এখান থেকে ডিভাইসের মধ্যে আমার যে পিকচারটা সেভ করা আছে কম্পিউটারের মধ্যে হার্ড ডিস্কে, সেখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, ডেস্কটপ ক্লিক করলাম। ডেস্কটপ ক্লিক করে আমার পিকচারটা এটা সিলেক্ট করে ইনসার্ট করলাম। স্কুলের একটা ফটো নিচ্ছি আমি। যখনই আমরা কোনো ফটো বা যখন কোনো ইমেজ নেব বা যখন কোনো লেখা নেব, তখন আমরা এখান থেকে টেক্সট র্যাপিং স্কোয়ার করে নেব, র্যাপ টেক্সট স্কোয়ার। তাতে কি হবে, তাতে আমার পিকচারটা মুভ করতে আমার সুবিধা হবে, পিকচারটাকে আমার শেপ দিতে সুবিধা হবে, ইচ্ছা মতন ছোটো বড়ো করতে পারবো। তো আমি এখানে পিকচারটাকে আমি ছোট বড় করে সাজিয়ে নিলাম। ওকে, এবার যেটা আমি করব, এবার এখানে আমি নাম লিখব, নিজের নাম, সেকশন, রোল, ক্লাস, এগুলো লিখবো। তো আবার আমি কোথায় যাব, ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে ওয়ার্ড আর্ট থেকে আমি একটা স্টাইল নিলাম, নিয়ে আমি এখানে লিখব নেম, আর KESH রাকেশ,
বালা। এবার আমি লেখাটা কমপ্লিট হওয়ার পরে র্যাপ টেক্সট করব স্কোয়ার। এটা কেন করব? এটা করলে আমার সুবিধা হবে হচ্ছে আমি এই টেক্সটটাকে আমার ইচ্ছা মতন যেভাবে খুশি সাজিয়ে রাখতে পারবো। ওকে, তো একই রকমভাবে এইটার একটা আমি কপি করে নিচ্ছি। কন্ট্রোল প্রেস করে যখন মাউসের এরকম চৌকো বক্স আসবে, প্লাস সাইনটা আসবে মাউসের পাশে, কার্সারের পাশে, তখন টেনে ধরে নিচে নামিয়ে দেবো। নামিয়ে দিলে একটা কপি হবে। এবার এখানে আমি অন্য কিছু যদি লিখতে চাই, যেমন আমি লিখবো ক্লাস, CLASS ক্লাস। এখানে সাপোজ আমি 12 লিখলাম, ক্লাস 12। ওকে, ঠিক একই রকমভাবে এখানে র্যাপ টেক্সট গিয়ে আমি স্কোয়ার করে নিলাম। এবার এটাকে কন্ট্রোল প্রেস করে টেনে আমি আরেকটা কপি করে নিলাম। এবার এখানে ক্লিক করে আমি ক্লাসটা চেঞ্জ করে এখানে লিখলাম রোল নাম্বার, সাপোজ রোল নাম্বার 5। ঠিক একরকমভাবে লেখাটা আমি র্যাপ টেক্সট স্কোয়ার করে নিলাম। এটাকে কন্ট্রোল প্রেস করে আমি নতুন একটা কপি করে নিলাম। একই রকমভাবে এখানে আমি এডিট করছি লেখাটাকে, সেকশন, SECTION সেকশন, সেকশন সাপোজ A। ওকে, নেক্সট এখানে আমি র্যাপ টেক্সট করে নিলাম স্কোয়ার। কন্ট্রোল প্রেস করে আবার একটা টেনে নিলাম, ড্র্যাগ অ্যান্ড ড্র করে ছেড়ে দিলাম। এখানে এবার আমি লিখবো আবার নেম ক্লাস রোল সেকশন প্রজেক্ট, PROJECT প্রজেক্ট নেম। বা এখানে আমি সাবজেক্ট লিখে নিচ্ছি, SUBJECT সাবজেক্ট। লিখলাম হিস্ট্রি, হিস্ট্রি। র্যাপ টেক্সট করলাম স্কোয়ার। এবার আমি এটাকে কন্ট্রোল প্রেস করে টেনে আরেকটা ডুপ্লিকেট কপি করে নিলাম। এবার এখানে নিলাম প্রজেক্ট নেম, PROJECT প্রজেক্ট নেম। এখানে লিখলাম লোকাল, LOCAL লোকাল, হিস্ট্রিক্যাল প্লেস, হিস্ট্রিক্যাল হিস্টোরিক্যাল প্লেস। এটাকে আমি এবার র্যাপ টেক্সট করে নিলাম স্কোয়ার। এটাকে আমি প্লেস করে নিচ্ছি নিজের ইচ্ছা মতন ছোট করে। লেখার সাইজটাকে ছোট করার জন্য সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কন্ট্রোল স্টার্টিং থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট করে দিলাম। তাহলে বুঝতে পারছি কত সুন্দরভাবে আমরা একটা প্রজেক্টের ফ্রন্ট পেজ তৈরি করলাম। একই রকমভাবে এইভাবে তোমরা নিজেরা ট্রাই করে বাড়িতে আরও এর থেকে সুন্দর ভালো তৈরি করতে পারবে। ট্রাই করতে থাকো। তো বন্ধুরা, এই ছিল আজকের টপিক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই রকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।